এই বছর হয়তোবা আর বাবার বাড়িতে ইফতারি করা হবে না। কারণ দেখতে, দেখতে তো রোজা তো শেষের দিকে। আর হয়তো যাওয়া হবে না ঈদের আগে বাবার বাড়িতে। তো যাই হোক শ্বশুরবাড়িতে সবাই মিলে ইফতারিতে কি, কি ছিল সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বললাম যে হঠাৎ করে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। তো রাত্রে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। মানে অনেকটা যানজট হয় অন্যান্য সময়, কিন্তু যখন আমাদের গাড়ি ছিল 11:30 টায় আমরা বাসা থেকে বেরিয়েছিলাম 10 টাতে। তারপরেও রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল। আর এখানে যে ট্রেনের ভিতরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রাতের জার্নিটা অনেক মজা ছিল। কারণ হচ্ছে খুব ভালো লাগছিল সবদিকে, মানে ঠান্ডা বাতাস বইতেছে। আর অনেক মানুষ হচ্ছে বাসায় যাচ্ছে, তো তাদের সাথে আমরাও যোগ হয়েছিলাম। আমি তো ভাবছিলাম মানে সেরকম কোনো মানুষই থাকবে না। কিন্তু দেখলাম অনেক মানুষ ছিল। তো কমলাপুর থেকে যখন ট্রেনটা ছাড়ে তখন তোমাদের ভাইয়াকে বলেছিলাম একটু ভিডিও করতে। তারপরে আমি হচ্ছে আর ভিডিও করি নাই। আর দিনে একটু বাইরে ভিডিও করি, কিন্তু রাত্রে কি ভিডিও করব? তো এখান দিয়ে জানালা দিয়ে আমি একটু ভিডিও করতে যাচ্ছিলাম, তো দেখা যাচ্ছিল না বাহিরে। আর রাত বাজে প্রায় হচ্ছে ১টা। তো তাসফিয়া তখনও ঘুমায়নি। তার নাকি ক্ষুধা পেয়েছে। তো চিপস খাচ্ছে এখানে বসে। অন্যান্য খাবার ছিল সে খাবে না। তো বলতেছে চিপস খাবে। আর আমরা খাবার বাসা থেকে নিয়ে আসি নাই। কারণ আমরা ৩:৩০ টার মধ্যেই কুষ্টিয়াতে পৌঁছায় যাবো সেজন্য। আর বাড়তি কোনো ঝামেলাও করি নাই। যতটুকু রান্না করেছিলাম ওগুলা খেয়ে আমরা রওনা দিয়েছি। তো এখানে দেখলাম আরেকটা স্টেশনে এই যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমাদের মতো। অপেক্ষা করতেছে ট্রেন কখন আসবে। তারাও হয়তো তাদের গন্তব্যেতে যাবে কিংবা কাউকে নিতে এসছে। আর জার্নি করতে আমার বরাবরই অনেক ভালো লাগে। তাসফিয়া হওয়ার আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি দুজন। তাসফিয়া হওয়ার পরে এখন তাসফিয়ারও সেরকম সমস্যা হয় না জার্নি করতে। তো ভোরবেলাতে আসার পরে আমরা হাত-মুখ ধুয়ে খাবার খেয়ে নিই, একেবারে সেহরির খাবার। কারণ আমাদের বাসায় আসতে, আসতে ৪:১৫ বেজে গিয়েছিল। তারপরে খাওয়া-দাওয়া করে আমরা ঘুম দিয়েছিলাম, একবারে উঠেছিলাম ১২ টার দিকে। আর এদিকে ভালোই গরম লাগতেছে, তো ভাবলাম হচ্ছে একটা ডেজার্ট বানাবো তাসপিয়ার আর আমার জন্য। তো এখানে আমি দুধটা হচ্ছে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। তারপরে এর ভিতরে পাউরুটিগুলো ভিজাবো। আর এটা ফ্রিজে রেখে খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমি এই পাউরুটিগুলাই পেয়েছিলাম। তো এগুলাই ভিজিয়ে দিচ্ছিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। তো এইভাবে পাউরুটি খেতে কে, কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি ২-১ বার উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপর আমি একটু হচ্ছে বাহিরে চলে গিয়েছিলাম তাসফিয়াকে খুঁজতে। কারণ বাসায় আসার পর তো সে খুব আনন্দ করতেছে। আর এদিকে শাশুড়ি আম্মা এই যে ভাজি করেছিল অনেক কিছু দিয়ে। এখানে হচ্ছে লাউয়ের শাক, আলু, তারপর হচ্ছে পেঁয়াজের কালি আর কি, কি যেন ছিল সব দিয়ে এগুলো ভাজি করেছিল। আর এখানে লাউ দিয়ে মানে লাউয়ের একটা ঘন্ট করেছে আর রান্না করেছিল বাটা মাছ। আলু আর হচ্ছে টমেটো দিয়ে আর কালকের মাংস আছে ওটা দিয়ে আমরা আজকে রাতে আর সেহরি খাবো। তো যাই হোক ইফতারির টাইম হয়ে গিয়েছে আর ইফতারিগুলো গুছিয়ে নিয়েছি। তো এই বছর আর ইফতারি করা হবে না মায়ের সঙ্গে। তো ওই বাসায় মনে হয় যাওয়া হবে না ঈদের আগে। তো ঈদের পরে যাবো। সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।